শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরের বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। ব্যথা এক প্রকার কাতরাচ্ছি, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা যাবত আমার শরীরটাকে খুব লেখাচ্ছে জাঙ্কুক। একটা জীবন্ত লাশের মতো দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী। 2 চোখ ভরে স্বপ্ন দেখেছিলাম, এক নিমেষে আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। শেষ মুহূর্তে পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা আর হলো না। 2 চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। চোখের ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে তাকাতেই দেখি জাঙ্কুক আমার বুকে মাথা রেখে আমার উপরই ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। বেটা কত বড় খচ্চর, আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু শরীরে এক বিন্দু শক্তি অশেষ নেই। বহু কষ্টে জাঙ্কুককে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যেই শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। জাঙ্কুকের গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীর পেঁচিয়ে নিলাম। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আতকে উঠলাম। সারা শরীরে ক্ষতবিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে, আগে শুনেছি। আজ নিজের বেলায় অভিজ্ঞতা হয়ে গেল। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল করে শেষ করে ওয়াশরুমে রাখা বাথটবটা পরে বের হলাম। বের হতে দেখি খাবার টেবিলের উপর রাখছে। আমাকে দেখি একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজ হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলে, এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? জাঙ্কুকের কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে, কিন্তু কথা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজের কপাল নিজেই চাপড়াতে হচ্ছে। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো বলে আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল জাঙ্কুক। বাথটবটা খোলো। কি হলো, শুনতে পারছো না? বাথটবটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি খুলবো না। আপনার সামনে আমি খুলবো? নিচে কিছুই পড়েনি, হয়তো ভুলে গেছো। কিছুক্ষণ আগে তোমার সবটাই আমি দেখে নিয়েছি। জাঙ্কুকের কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। একটা মানুষ আদৌ কি সুস্থভাবে এই কথাগুলো বলতে পারে? এই মানুষটা নিশ্চয়ই তার